নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আজকের এখনকার দুখুমিয়া অনুষ্ঠান। আজকের দুখুমিয়া অনুষ্ঠানে যে শিল্পী রয়েছেন তার সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের প্রথম দিন থেকে পথ চলা, খানিকটা তার উৎসাহই বলা যেতে পারে। আমি আজকেই যখন সকালে মনে মনে ভাবছি যে আজকে তো সুস্মিতা গোস্বামী থাকবেন আমাদের সঙ্গে, অনেক অনেক স্বাগত তোমাকে। একদম যখন সুস্মিতাদি থাকবেন, সুস্মিতাদি সেই মানুষ যে সময় কাজী সাহেবের গান নিয়ে কেউ খুব একটা ভাবছেন না, সেই সময় কাজ হচ্ছেই না, সেই সময় অনেক প্রলোভন, অনেক ধরনের গানের প্রলোভন, সেই সময় সুস্মিতা গোস্বামী কিন্তু কাজী নজরুল ইসলামের গানটাকে বেছে নিয়েছিলেন তার জীবন গড়ে তোলার ক্ষেত্রে, তার সঙ্গীতের জীবন গড়ে তোলার ক্ষেত্রে। এবং আজকে আমার মনে হয় সুস্মিতাদি খানিকটা এই মঞ্চে বসার পরে অনুভব করেন যে তিনি সফল, কারণ বহু নতুন মানুষ কিন্তু দিদি আসছে, তারা কিন্তু উৎসাহিত এই গান গাইছে। আমার মনে হয় তো একটা সময় তো এটার মধ্যে প্রায় আটকে গিয়েছিল, এটা একটা অবরুদ্ধ জায়গা হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে তুমি অনেকটা রিকভার করেছো, মানে ইংরেজি শব্দটাকে ব্যবহার করতেই হয়, মানে একদম বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি আন্তরিকভাবে। যদি এতটুকু সাফল্য আসে তাহলে তুমি নিজেও দেখো না যে কত নতুন ছেলে মেয়ে গান শিখতে চাইছেন। তো কারণ কাজী সাহেবের গানের মধ্যে যে একটা ভেরিয়েশন আছে, সেটা আমার মনে হয় একজন মানুষের গান শেখার ক্ষেত্রে, তার গলা তৈরির ক্ষেত্রে ভীষণ কাজে দেয়। তো আমাদের সঙ্গে আরও শিল্পীরা রয়েছেন, অবশ্যই আমাদের মঞ্চের, আমরা যেখানে বসে আছি তার ঠিক বাঁদিকেই রয়েছেন তারা। কিবোর্ডে রয়েছেন দেবাশিস, গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম, শব্দে রয়েছেন আমাদের ভাই রিন্টু এবং ক্যামেরার পিছনে আমাদের প্রত্যেকটি ভাইকে স্বাগত এবং অবশ্যই স্বাগত আপনাদের। তো আমি একটু আগেই সুস্মিতা থেকে বলছিলাম যে দিদি যখন রয়েছে যে গানই শোনার পালা, বলছে না তুমিও কথা বলবে, কিন্তু তোমার সাথে গল্প করতে করতে এগোবো আমরা। শুরু করি আমরা। তোমার তো প্রচুর রিকোয়েস্ট নিশ্চয়ই অলরেডি জমে গেছে। বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি।
সম প্রাণে প্রাণে আছো জড়ায় সমীরণ সম আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায় গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায় তুমি বহুরূপী তুমি রূপহীন তব লীলা হেরি অন্তবিহীন তুমি বহুরূপী তুমি রূপহীন তব লীলা হেরি অন্তবিহীন তব লোকচুরি খেলা সহচরি আমি যে দিবস জামি ওগো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি ওগো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি। আমি তোমার এই গানটা শুনছিলাম আর একটা কথা ভাবছিলাম। গতকাল আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথে আমরা অনুষ্ঠান করেছিলাম আমি সাধক নই, আমি গুরু নই, আমি কবি। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর চিন্তা তিনি বারবার বলেছেন যে যারা মাঠে কাজ করছেন, যারা কলকারখানায় কাজ করছেন, যারা পাথর ভাঙছেন, তাদের মধ্যেই ঈশ্বর লুকিয়ে রয়েছেন, কারণ তারা স্রষ্টা। ঈশ্বর তো সৃষ্টি করেন। এই যে গানটি তুমি গাইলে, একই কথা, অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তরে আমি তোমাকে বাইরে আমি কেন খুঁজবো, তুমি তো আমার মধ্যেই আছো। যদি আমি ইচ্ছে করি আমি ঈশ্বর হতে পারি, যদি আমি ইচ্ছে করি আমি দানব হতে পারি। ইচ্ছেটাই হচ্ছে না আসল ঈশ্বর। তো সেই আমার মধ্যে যদি ঈশ্বরের বাস হয়, এই আমি কি করে অন্যের ক্ষতি করতে পারি, কি অসম্ভব কোনো মানে কথা। আসলে কি দর্শনটা না, সৃষ্টি যারা করেন, যারা স্রষ্টা, যারা কবি, তারা তো ক্রান্তদর্শী, তাদের কাছে না ওই চিন্তাটা একই কাজ করে। ভাষার বহিঃপ্রকাশ, গঠন, বৈচিত্র্যের জন্য প্রত্যেকের রীতি আলাদা হয়, কিন্তু ভাবনাটা একই কাজ করে। তো আমরা পরের গানে যাব, তবে তার আগে বলি, যেহেতু আজকে সুস্মিতা দিদি রয়েছেন, আপনারা অনেকে কথা বলতে চাইছেন, ফোন করুন, আপনারা কথা বলুন, কারণ অনেক দিন পর সুস্মিতা গোস্বামীকে আমরা পেয়েছি আমাদের এখানে। তো দিদি পরের গানে যাই। একটু সকালের গান গাই এবার। তুমি ভোরে শিশির রাতের নয়ন পাতে, তুমি কান্না পাওয়াও কাননকে গো ফুল ছড়া প্রভাতে। তুমি ভোরে শিশির রাতের নয়ন পাতে, তুমি কান্না পাওয়া
বৈশাখী হাওয়াতে ভোরে শিশির রাতের নয়ন পাতে তুমি কান্না পাওয়াও কাননকে গো ফুল ছড়া প্রভাতে। তুমি কাশের ফুলের করুণ হাসি মরা নদীর চরে তুমি শ্বেত বসনা অশ্রুমতি উৎসব বাসরে তুমি কাশের ফুলে করুণ হাসি মরা নদীর চরে তুমি শ্বেত বসনা অশ্রুমতি উৎসব বাসরে তুমি মরুর বুকে পথহারা গোপন ব্যথা অবধারা তুমি নীরবিনা বালিনা সঙ্গীত সভাতে ভোরে শিশির রাতের নয়ন পাতে তুমি কান্না পাওয়াও কাননকে গো ফুল ছড়া প্রভাতে তুমি ভোরে আমি না আজকে সত্যি কথা, আজকে একটু বাইরেটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার। মানে গতকাল থেকে আমাকে সবাই বলেছে, দেবাশিস সবাই বলেছে যে ঠান্ডা পড়েছে। আমি গতকাল খুব একটা মালুম পাইনি, কিন্তু আজকে একটু ঠান্ডা আজকে আমি মালুমটা পেয়েছি। কারণ আমি স্নান করে যখন ঠাকুর ঘরে গেছি ছাদের উপরে, বেশ একটা যখন সূর্য প্রণাম করছে একটা ঠান্ডা হাওয়া বেশ কাঁপালো। তো আমার মনে হলো বেশ ঠান্ডাটা আবার শুরু হলো। আমি চাই ঠান্ডাটা পড়ুক এবং আপনারা প্রত্যেকে এই ঠান্ডাটাকে উপভোগ করুন, কারণ প্রত্যেকটা সিজনের একটা নিশ্চয়ই দিক রয়েছে। কিন্তু তাই বলে আমরা যদি মনে করি যে নিত্যনৈমিত্তিক কাজের থেকে সরে যাবো, তা তো হয় না। কাজটা আমাদের করতেই হবে। আর আমি মনে করি আমার এটা ঈশ্বরের আশীর্বাদ যে আমি যে কাজটা করি এই কাজটার মধ্যে আমি অনেক আনন্দ পাই। তার কারণ এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আসবো, একটা ইন্সপিরেশন চাই যে সুস্মিতাদির গান শুনবো, প্রচুর গান শুনবো। এই উৎসাহটা নিয়ে সকাল সকাল একেবারে আমরা হাজির হয়ে গিয়েছি। আমি জানি আপনারাও বসে আছেন, কিন্তু আপনারা টেলিফোন করুন। আমি না একটা জিনিস দেখো বলেছি, এই কথাটা আগেও বলেছি, আমরা তো বারবার বলি যে কাজী সাহেবের ৮ আনা বিদ্রোহ ৮ আনা প্রেম, এবং এই মিশেলেই কিন্তু কাজী সাহেব যে সময় কাজটা শুরু করে তিনি মানে সুখ্যাতি বা তার নাম যশ ছড়াতে শুরু করলো, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মধ্য গগনে। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পাওয়া হয়ে গিয়েছে, তখন তার একের পর এক সৃষ্টি চলছে। সেই সময় কিন্তু কাজী সাহেব এলেন এবং আশাটা তার ছিল সদর্পে আশা। একদম সদর্পে কথাটাকে কিন্তু আমি আবারও ব্যবহার করছি, আশাটা ছিল সদর্পে আশা। মানে সেই সময় কিন্তু অনেক মানুষ লিখছেন, অনেক মানুষ কাজ করছেন, কিন্তু ওই কোথাও যেন তারা রবির ছায়াতেই ম্লান হয়ে গেছেন, না বলেও বলবো, সেই ছায়াতেই ঢেকে গেছেন। তাদের লেখনীর মধ্যে কোথাও যেন ঘুরে ফিরে রবীন্দ্রনাথের আঁচ আদল চলে আসছে, যার জন্য মানুষ কিন্তু তাদের কথা সেভাবে আলোচনা করছে না। কিন্তু সেই আবহের মধ্যে, সেই প্রবাহের মধ্যে কাজী সাহেব একটা নতুন ঢেউ, যে ঢেউ ছিটকে দিল আর সব কিছুকে, যেখানে দুটো স্বতন্ত্র ধারা তৈরি হলো, এক হচ্ছে রবীন্দ্রধারা আর এক হলো নজরুল ধারা। যদিও রেকগনাইজেশন বা স্বীকৃতিটা অনেক পরে এসেছিলো যে নজরুল গীতি
এখন আবার শুনছি নজরুল সঙ্গীত, কোথাও যেন আমার মনে নজরুল সঙ্গীত অ্যাকচুয়ালি বাংলাদেশি বলা হয় এখানে না, নজরুল গীতি এখানে হিসেবে, নজরুল গীতি, হ্যাঁ। এবং আমার মনে হয় এটাই আমরা অ্যাডাপ্ট করেছি তো রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি গীতি, ঠিকই এটার আছে। সঙ্গে আমরা এইভাবেই চলতে পছন্দ করি। হয়তো কিছু কিছু শিল্পী এখন পছন্দ করছেন নজরুল সঙ্গীত বলতে, কিন্তু আমার মনে হয় প্রয়োজন নেই এই সেটা। বঙ্গে তো নজরুল গীতিটাই দিয়েই প্রচলিত, এবং হ্যাঁ। ওটাতেই তোমরা অভ্যস্ত। হ্যাঁ, হ্যাঁ। তোমার কাছেও গল্প শুনবো, তো একটা আরেকটা গান শুনে নি। ঠিক আছে, এবারও কি ভোরের গান শোনাবে একটু? হ্যাঁ শোনাও। শোনাতেই পারি। পোহালো পোহালো নিশি, পোহালো পোহালো নিশি, খোলো গো আখি, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি। পোহালো পোহালো নিশি, পোহালো পোহালো নিশি, খোলো গো আখি, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি। কুঞ্জ দুয়ারে তব গাহিছে পাখি, ওই গাহিছে পাখি, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি। ওই বংশী বাজে দূরে, দূরে, শোনো ঘুম ভাঙানো সুরে, খোলো দ্বার লহ বধূরে ডাকি, খোলো দ্বার লহ বধূরে ডাকি, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি, খোলো, খোলো গো আখি। পোহালো পোহালো নিশি, পোহালো পোহালো নিশি, পোহালো পোহালো নিশি, খোলো গো আখি, খোলো গো আখি, খোলো, 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 খোলো গো আখি। এবারে তুমি বলো তো, আমি যেটা বলছিলাম শুরুতে, তোমাকে জানতেও চাইবো
যারা এখন গান শিখতে শুরু করবেন, মানে একদম ছোটবেলায় যাদের গান শেখা শুরু, কারণ এখন তো গান শেখা ধরো তোমাদের ছোটবেলায় বা পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে আমি বলছি, ধরো তাদের পরের জেনারেশনে যারা গান শিখেছেন তারা গানটা শিখবেন বলে শিখেছেন, কিন্তু এখন বা তোমাদের পরের জেনারেশনই সম্ভবত গানটা শিখেছেন কিছু করতে হবে, মানে ওই একটা ক্যাসেট বার করবো, অ্যালবাম বার করবো, কিংবা এখন তো রিয়েলিটি শোর জন্য গান শেখা চলে। একদম, একদম। হ্যাঁ, মানে সেই হয়তো তোমাদের কাছে এবং বলে। এরকম হয় যে হারমোনিয়াম জানি না, আমি কিন্তু অর্কেস্ট্রা গাইতে পারি। আচ্ছা, এটা কি করে হয়? এটা কি করে হয় যে হারমোনিয়ামের সাতটা সুরের সঙ্গে অভ্যস্ত নয় যার গলা, সে অর্কেস্ট্রার সুরের সঙ্গে কি না, করে অভ্যস্ত? কিবোর্ড প্লেয়ার উনি আমায় বলে দেন, তো আমি পারি, এরকম ব্যাপার। এরকম হয়। স্কেল বলতে পারবো না আমি, মানে এ বি সি ডি ই এফ জি এইসব জানবো না আমি। আচ্ছা, মানে আমি এটা তোমার কাছ থেকে ফার্স্ট শুনলাম, কিন্তু হ্যাঁ, এরকম অনেকে আসে যে এরকম দিদি আমি কিন্তু হারমোনিয়াম জানি না, কিন্তু আমি ফাংশন করে আমি অর্কেস্ট্রার সঙ্গে ভালো গাইতে পারি। আচ্ছা, এবং নানা রকম কণ্ঠে, মানে শানু কণ্ঠ, কিশোর কণ্ঠ, বিভিন্ন কণ্ঠে। তো তোমার তখন কি বক্তব্যটা হয়? আমি তোমার শুধু একটা সত্যি কথা বলো তো, মানে যেহেতু তুমি প্রচুর স্টুডেন্ট তৈরি করছো, মানে এটা একটা তোমার প্রয়াস যে কাজী সাহেবের গান সঠিকভাবে শেখানো, তো কি করো তুমি? তুমি কি ধরনের স্টুডেন্ট চাও? তবে সাধারণভাবে এরকম ছেলেমেয়ে আমার কাছে খুবই কম আসে, খুব কম। মানে একবার একজন এসেছিল, এটা খুব মজার গল্প বলে একটু শেয়ার করছি। তো একজন আমাকে এসে বলে, দিদি আমি এরকম 8টা ভালো গান শিখতে চাই। কেন 8টা মানে কীরকম? বললো 2টো ভালো রবীন্দ্র, 2টো ভালো নজরুল, 2টো ভালো আধুনিক, আর 2টো ভালো হিন্দি। তাহলে তো আমায় কী করতে হবে না, আপনি আমার 2টো ভালো নজরুল শিখিয়ে দিন, আর 2টো রবীন্দ্র আমি একজন রবীন্দ্রনাথের বড় শিল্পীর কাছে শিখে নিয়েছি, এবার আপনার কাছে 2টো নজরুল শিখে ফেলবো, আর মানে যারা যারা যে সাবজেক্টের বড় বড় শিল্পী তাদের কাছে 2টো করে গান শিখে ফেলবো। কারণটা কি? গান মেলায় গাইবে। ও মা! মানে এই হচ্ছে ঘটনা। ও কিন্তু প্রচুর ফাংশন করে। আপনারা এবার ভাববেন যে শিল্পী কিভাবে তৈরি হচ্ছে আজকাল, এরকম মানে প্রচুর শিল্পী তৈরির কারখানা খোলা দরকার, তাহলে সেখানে দুটো দুটো গানের মানে শেখানোর ব্যাপার, নানা রকম এক্সপিরিয়েন্স। মানে সত্যি সত্যি তাই। তো আমরা একটু আবার গানে যাই, মজার মজার গল্প আছে, সুচেতাদি বলবেন আমাদেরকে। এসব বলাটা ঠিক হবে না, হয়তো হাঁড়ির খবর বেরিয়ে যাচ্ছে। গানে যাই না? একটা বাচ্চাদের গান গাই। আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, না দেখা সুদূর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে যার
যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায়, যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায়, সে রাহে কোথায় আমি যার বরষার আনন্দকে হৃদের সঙ্গিনী দামিনী লেখা, আমি যার বরষার আনন্দকে হৃদের সঙ্গিনী দামিনী লেখা, যে মঙ্গে আপন কেউ কে সে সুন্দর কে সে সুন্দর কে, আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর কে সে সুন্দর কে সে সুন্দর কে সে সুন্দর কে সে সুন্দর কে। ছোটবেলার গান, আমাদের প্রত্যেকে ছোটবেলার গান, যারা আমরা প্রত্যেকে ছোটবেলায় কোনো না কোনো ফাংশনে নাচ গান করেছি, এই গানের সঙ্গে নাচ করিনি এরকম বাচ্চা মনে হয় আমরা কেউ ছিল না। আমাদের প্রত্যেকে ছোটবেলার সঙ্গে এই গানটা জড়িত, এই গানটা, তারপরে আরো কৌস্তুদের ডাক ডাক দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আরো কাজী সাহেবের আরো অনেক গান আছে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, তনুশ্রী, কেশব সান্যাল, সল্ট লেক থেকে। আমি বলেছি, কিন্তু আপনি যে ফার্স্ট কলার হবেন এটাও আমার মনে মনে ভাবনা ছিল, বলুন। মানে কি বলবো, বলার তো কোনো ভাষা নেই, মানে আমি মানে মোহিত হয়ে অভিভূত হয়ে শুনছি, অসম্ভব। অনেক দিন পরে সুস্মিতা এলো মানে এখানে। একটু কথা বলি? একদম সুস্মিতা। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ সুস্মিতা, হ্যাঁ বলুন। সুপ্রভাত, অনেক অনেক সুপ্রভাত। শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা জানাই যন্ত্রশিল্পী যারা আছেন তাদের প্রত্যেককে। আর তোমার গান সম্বন্ধে কিছু তো আর নতুন করে বলার নেই, আমি বলবো না, আমি শুধু অনুরোধ করি। বলুন। তিনটে গানের কথা বলি যদি সম্ভব হয়। একটা হচ্ছে মোর প্রিয়া হবে রানী, এসো রানী, আর একটা শ্যামা সঙ্গীত কে জানে মা তব মায়া, আচ্ছা, আর তোমার উচ্চাটন মন ঘরে রয় না। যে কোনো একটা হলে খুব খুশি হব। অসম্ভব অনুষ্ঠান হচ্ছে, মানে অসাধারণ, মোহিত হয়ে শুনছি, সঙ্গে রইলাম। সবাই খুব ভালো থেকো তনুশ্রী, ভালো থেকো। হ্যাঁ, আর কেশবদা যদি তিনটে গানই হয় তাহলে কেমন লাগবে? আমার মনে হয় ভীষণ ভালো লাগবে যদি তিনটে গানই আজকে শুনে নিতে পারি। তো মানে আমি কি বলবো, সঙ্গে থাকুন, সঙ্গে রইলাম। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা গানেই যাবো এবারে। তো যেটা একটু আগে কথা হচ্ছিল গান শেখার ক্ষেত্রে, আমার নিজের যেটা মনে হয়, শুনে মনে হয়েছে যে কাজী সাহেবের গান যদি ছোটবেলায় শেখা যায়, শাস্ত্রীয় সঙ্গীত এবং নজরুল গীতি যদি পাশাপাশি চলে, তাহলে আমার মনে হয় যে কোনো গান সেই মানুষটি পরবর্তী পর্যায়ে গাইতে পারবেন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার সুপ্রভাত। সুপ্রভাত তনুশ্রী। হ্যাঁ দাদা বলুন। আমি স্বপন রায় হ্যাঁ, বলছিলাম। বলুন। যে আলোচনাগুলো করছো না, তার প্রত্যেকের শোনা উচিত। যারা আজকাল গান গায় তারা গান তো শোনে না, গান গাইবে কি করে? ভালো ভালো গান শুনলেও গান গাওয়া যায়। আমি যেমন প্রত্যেক দিন আমি নজরুল গীতি তো মিসই করি না, মানে মিস করলে যেন মনে হয় সারাদিনটা আমার কেমন হয়ে যায়। বিশেষ করে সব গানই শুনি, নজরুল গীতি দুঃখ মিয়াটা আমি প্রত্যেক শনিবার শুনবই। যাক, একটু দিদির কাছে যাই। একদম। হ্যাঁ দিদি, বলুন। নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? দুটো গান বলি, হ্যাঁ, যদি গাইতে পারেন, না হলে তো আমি শুনছি, যা গাইতেন শুনবো। তুমি কি এখন দেখিছো স্বপন, আচ্ছা। গাইতে পারেন, অথবা আমার ভুবনে প্রাণ পেতে রই, প্রিয়তম তো বলে। আচ্ছা, খুব ভালো লাগবে, দারুণ গাইছেন। আমি আপনার গান তো মিসই করি না। থ্যাংক ইউ। সঙ্গে রইলাম। ধন্যবাদ, ধন্যবাদ স্বপনদা। মানে এত ভালো ভালো গানের অনুরোধ করছেন না আপনারা, একটু গানে চলে যাই। কেশবদার রিকোয়েস্ট বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে, আসলে খুঁজে পাওয়াটা না একটা যাই হোক। শ্যামা সঙ্গীতটা গাইছি, শ্যামা সঙ্গীতটা। গানটা একটু বলে নি, মায়ের যে এই যে দশমহাবিদ্যা, এই 10টা বিদ্যা আর কি বর্ণনা করা হয়েছে, অসম্ভব সুন্দর একটা গান।
কি জানে মা তবু মায়া, 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 মহামায়া রূপিণী বিরাজ সর্বত্র তুমি মা, বিশ্বব্যাপিনী, কে জানে মা তবু মায়া, কে জানে মা তবু মায়া। প্রথমে মা মহাকালী, দ্বিতীয় মা তারা, তৃতীয় ষোড়শী রূপে পূর্ণে ত্রিপুরা, চতুর্থী ভুবনেশ্বরী, পঞ্চমী ভৈরবী নারী, কেমন বিচিত্রময়ী হরমন বিমোহিনী, কে জানে মা তবু মায়া, কে জানে মা তবু মায়া। ষষ্ঠী ছিন্ন মস্তারূপ ধারণ করিলে, নিজ মুণ্ড খণ্ড করি করতে ধরিলে, তিন ধারে রক্ত পড়ে, এক ধারা নিজে পান করে, দুই ধারা দুই ধারে পরে, দুই ধারে দুই যোগিনী, কে জানে মা তবু মায়া, কে জানে মা তবু মায়া। সপ্তমী ধূমাবতী, অষ্টমী বগলা, নবমী মাতঙ্গী রূপ, দশমী কমলা, আসা যাওয়া বারে মা, আসা যাওয়া বারে বার, প্রাণে তো সহিনার, নিজ গুণে দয়া করো, অজ্ঞানে জ্ঞান দায়িনী, কে জানে মা তবু মায়া, কে জানে মা তবু মায়া, মহামায়া রূপিণী বিরাজ সর্বত্র তুমি মা, বিশ্বব্যাপিনী, কে জানে মা তবু মায়া, কে জানে মা তবু মায়া। কি বিশ্লেষণ, কি ব্যাখ্যা না! এই বলো তুমি, ধর্মে মুসলমান তিনি, অথচ তিনি কি সুন্দর করে আমাদের হিন্দু মা মহামায়ার তো ব্যাখ্যা, মানে কতটা জ্ঞান থাকলে এই যেটা ব্যাখ্যা লেখা যায়। কজন হিন্দু মানুষ জানে সেটাই, বলো তো? কজন যারা পুজো আর্চা করেন কজন জানেন? আমার প্রশ্ন তাদের কাছে। তাদের মধ্যে তো খালি বিভেদ, এই মহিলারা এটা পড়তে পারবে না, পুরুষরা ওটা করতে পারবে না, অমুক জাত ওখানে মন্দিরে ঢুকতে পারবে না, এই প্রকার ভেদ চলছেই। আমার মনে হয় কেন আমরা বারবার বলি যে রবীন্দ্রনাথ পড়ুন, নজরুল ইসলাম পড়ুন, স্বামী বিবেকানন্দ পড়ুন, কেন বারবার বলি জানেন তো? এই একটাই কারণে যে ওই ধর্ম মানুষকে কিন্তু বৃহৎ করে। ধর্ম যদি সঠিকভাবে ধর্ম পালন করা যায়, তার হৃদয়টাকে সে বড় করে দেয়। কিন্তু ধর্মের যখন অসৎ উপায় ব্যবহার করি আমরা,
তখন আমরা সংকুচিত হয়ে যাই, সংকীর্ণ হয়ে যাই, সংকীর্ণ মানসিকতা হয়ে যায়। ধার্মিক মানুষ কিন্তু কখনোই অন্যের ধর্মকে অশ্রদ্ধা করেন না। তার প্রমাণ হচ্ছে এই কাজী সাহেবের এই গান। অসম্ভব, মানে ধন্যবাদ কেশবদা এত ভালো একটা গানের অনুরোধ করার জন্য। এবার কি করবে, স্বপনদার গানের অনুরোধে যাবে? খুঁজতে হবে সব। আচ্ছা, দেখা যাক। বিরতির পরে না আমরা এই অনুরোধগুলো নিয়ে এগোবো। তো এখন তুমি তোমার পছন্দের একটা গান শোনাও। স্বপন বাবুর অনেকদিন আগে একটা অনুরোধ ছিল, তখন যথারীতি খুঁজে পাইনি। তো হ্যাঁ, তো 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 সেটা গাই। স্বপনদার অনেক আগের অনুরোধের গান এখন হচ্ছে। অ্যাকচুয়ালি মানে পুরো তো অরণ্য। আমি নতুন করে করব ঠাকুর, কুষ্টি পাথর দে মায়েনে। আমি নতুন করে গড়ব ঠাকুর, কুষ্টি পাথর দে মায়েনে। দেব হাতে বাঁশি, মুখে হাসি, হাতে বাঁশি, মুখে হাসি। তার ডাগর চোখের কাজল টেনে, কুষ্টি পাথর দে মায়েনে। আমি নতুন করে গড়ব ঠাকুর, কুষ্টি পাথর দে মায়েনে। মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না। মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না। রইবে ব্রজ গোপীর কেনা, রইবে ব্রজ গোপীর কেনা। চলবে রাধার আদেশ মেনে, কুষ্টি পাথর দে মায়েনে। আমি নতুন করে গড়ব ঠাকুর, কুষ্টি পাথর দে মায়েনে। শ্রীচরণ তার গড়ব নামা, গড়লে চরণ পালিয়ে যাবে। নাইবা শুনলে নূপুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। শ্রীচরণ তার গড়ব নামা, গড়লে চরণ পালিয়ে যাবে। নাইবা শুনলে নূপুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। চরণ পেলে দেশে দেশে, কুরুক্ষেত্র বাধা বেশে। চরণ পেলে দেশে দেশে, কুরুক্ষেত্র বাধা বেশে। গন্ধমালা দেশে নে, গন্ধমালা দেশে নে, গন্ধমালা দেশে নে। ভক্ত ভ্রমর ফেলবে জেনে, কুষ্টি
মাইনে আমি নতুন করে করব ঠাকুর গোষ্ঠী পাথর দে মাইনে দেব হাতে বাসি মুখে হাসি তার রাগর চোখের কাজল টেনে গোষ্ঠী পাথর দে মাইনে আমি নতুন করে করব ঠাকুর গোষ্ঠী পাথর দে মাইনে গোষ্ঠী পাথর দে মাইনে গোষ্ঠী পাথর দে মাইনে। কি অসম্ভব কথা না যে পা আমি করবো না, তুমি নুপুরের ধ্বনি নাই শোনো, তুমি তো ঠাকুরকে কাছে পাবে, ওই জন্য পাটা করবেন না আর সব করবেন। কি আবদার, কি অসম্ভব একটা অপত্য স্নেহের গান, অথচ ঈশ্বর চিন্তার গান। আমাদের একজন দাদা আশিস দা অনুরোধ করেছেন দুটো গান তোমাকে, আমার কাছে অনুরোধ। আচ্ছা, আর আরেকজন হচ্ছেন আমাদের স্বাগতম, আমাদের এখানে নিয়মিত যিনি আসেন শিল্পী বন্ধু, তার কোমরে টোমরে ব্যথা, সে শুয়ে টুয়ে রয়েছে বাড়িতে গান শুনছে, সেও তোমার কাছে গান শুনতে চেয়েছে, প্রভাত বিনাতব বাজে। আশিস দা পদ্মার ঢেউরে শুনতে চেয়েছে, এবং পদ্মার ঢেউরে আমাদের প্রত্যেকের অনুরোধ, মানে আমি দেবাশিস সবার অনুরোধ হচ্ছে পদ্মার ঢেউরে। পাশাপাশি আশিস দা আরেকটা গান আমি পড়ে উঠতে পারিনি, তার মধ্যে ঢুকে গেছি বিরতির পর, তো আমি বলে দিচ্ছি আরেকটি গান। আর আমার মামুনির একটা অনুরোধ বহুদিন ধরে ছিল, মামুনি আরেকবার তুমি যদি অনুরোধটা করে পাঠাও আমি নিশ্চয়ই বলবো, কারণ আমি আবার খুঁজে বার করতে হবে তোমার সেই অনুরোধ, যদিও আমি চেষ্টা করবো খুঁজে বার করার। তো আপাতত কারটা শোনাচ্ছ? আপাতত যেটা বেরিয়েছে পদ্মা ঢেউরে। ও আশিস দা, আপনার আমার সবার পছন্দ। মামুনিকে রত্নাবলী দি বলে একজন আছেন, আমি তাকে মামুনি বলি। আচ্ছা। মামুনি আমাকে বহুদিন ধরে মেসেঞ্জারে অনুরোধ করে গেছেন, তোমাদের যখন প্রোগ্রাম আমাদের হয়েছে তো করা হয়ে ওঠেনি, আজকে আমি তোমাকে সেই অনুরোধটা করে শোনাবো। আর কেউ রয়েছেন আমাদের সঙ্গে? সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? সুপ্রভাত। সুপ্রভাত। আমি সুপ্রিয় কথা বলছি। হ্যাঁ বলুন। অশোকনগর থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, অনেকবার কথা হয়েছে। সুপ্রভাত দিদি। হ্যাঁ সুপ্রভাত। অসাধারণ, আপনি আসলে মানে কি বলবো, এই কিছুক্ষণ আগে একটা কথা হচ্ছিল, সকাল থেকে শুনছি, অনেকবার ট্রাই করছি, যেটা হচ্ছে যে এই যে নজরুল এত কম টাইমের এত কিছু দিয়ে গেছেন না, এত রাগ সৃষ্টি করেছেন। রবি ঠাকুর আর নজরুল মধ্যে কোনো কম্পারিজন আসে না, কিন্তু এত রাগ সৃষ্টি করেছেন, এত ডেপথ কোন কবির আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, এখানে প্রচন্ড ডিবেটের প্রশ্ন চলে আসবে, ওর মধ্যে যাচ্ছি না। রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্য ওনাকে ধূমকেতু বলেছেন। জেলে বসে এত কিছু করেছেন, এত কষ্টে জীবন কাটিয়েছেন, বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক বিদ্রোহ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবার চেষ্টা, মানে ওনার কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সময় নষ্ট হয়ে যাবে। দু একটা গানের কথা বলি, অশ্রুত গান একটা দিদি, চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতেরও হেনা, যদি সম্ভব হয়, অথবা ডিভোশনাল সং ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল, অথবা গয়া গঙ্গা প্রভাসাদি। অনেকগুলো তিনটে গানে আমি তো অনেক গেলাম। গয়া গঙ্গা প্রভাসাদি, গয়া গঙ্গা প্রভাসাদি মদন মাস্টার খুব সম্ভব কে বাজায়, যদি সম্ভব হয়। সুপ্রিয় দা, সুস্মিতাদির কথা একটু আপনি ধন্যবাদ বলবেন, আপনি লাইনে থাকবেন। আপনাকে বলছি গয়া গঙ্গা প্রভাসাদি তো নজরুল ইসলামের নয়, আর আজকে তো শুধু নজরুল ইসলামের গান। ও সরি, আমি একটু অন্য চলে গেছি, সরি, একটু ভুল হয়ে। ঠিক আছে, আমি দেখছি কতটা কি করা যায়। সঙ্গে থাকুন, আমরা আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। আমরা একটুখানি গানে যাই, পদ্মার ঢেউরে। আমরা একটু দেখে নি কেউ আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ সুপ্রভাত, কে রয়েছেন? আমি চিত্তরঞ্জন থেকে সুস্মিতাদির ছাত্র অনির্বাণ দাশগুপ্ত বলছিলাম। আচ্ছা, ভালো লাগলো তোমাদের ফোন আমি পেতে চাই, যে সুস্মিতাদি বহু মানুষকে তৈরি করছেন। আমি তোমাকে তুমি বললাম ভাই, তুমি চিত্তরঞ্জনে থাকো এবং তুমি এই কাজী সাহেবের গান শিখেছো সুস্মিতাদির কাছ থেকে। আমি তোমাদের ফোন পেতে চাই, কারণ সত্যি কথা বলতে কি, গুরুর স্বীকৃতি কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে। বলো। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সিটিবিএন প্লাসকে, যে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। দুঃখী মিয়া মানে কাজী সাহেবের হারিয়ে যাওয়া প্রচুর গান রয়েছে, যারা
আমাদের মতন আরো যারা শিল্পীরা রয়েছেন, শ্রোতার বন্ধুরা রয়েছেন, তাদের কাছে নজরুল ইসলামের গান পৌঁছে যাচ্ছে এবং সঠিক নজরুল গীতিটা পৌঁছচ্ছে তাদের কাছে। সেই জন্য সিটিভিএন কে ভীষণ অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আর একটু দিদির সাথে কথা বলতে চাই। বল। দিদি অনেক অনেক প্রণাম। বল বল। দিদি ভীষণ ভালো লাগছে, প্রথম গানটাই তো একদম সিক্সার, অন্তরে তুমি আছো চিরদিন। মানে টিভি খুলেই ওই গানটা একদম ওইটাই মনে করেছিলাম, ওইটাই আছে। দিদি ভীষণ ভালো অনুষ্ঠান হচ্ছে, আর সকালে উঠেই যে এত সুন্দর সুরে গাওয়া যায় দিদি, মানে সত্যি আপনি মানে সত্যি দুয়ের ভীষণ ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে। যদি সম্ভব হয় আপনি, যদি সম্ভব হয় তো মনোজপ নামটা যদি পারেন তো একটু গাইবেন। আচ্ছা, দেখছি। ধন্যবাদ, ভালো থেকো আর সুন্দর করে গান গাও। আমরা চাই আগামী দিন তোমাদের মঞ্চ হবে এই মঞ্চ, তার কারণ আমাদের এইটাই প্রয়াস যে দুখুমিয়া অনুষ্ঠান চলছে যেরকম, নতুন নতুন মানুষ প্রচুর কাজ করছে, তাদেরকে নিয়ে এগোনো। গান। পদ্মার ঢেউ রে, পদ্মার ঢেউ রে, মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে, পদ্মার ঢেউ রে, এই পদ্মে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে, পদ্মার ঢেউ রে। মোর পরানো বধু নাই, পদ্মে তাই মধু নাই, নাই রে, বাতাস কাঁদে বাহিরে, সে সুগন্ধ নাই রে, মোর রূপের সরসিতে আনন্দ মৌমাছি, মোর রূপের সরসিতে আনন্দ মৌমাছি, নাহি ঝঙ্কারে, পদ্মার ঢেউ রে। ও পদ্মা রে, ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো, মোর বধূ আর রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো, সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়, যদি দেখিস তারে দিশে কত তার পায়, বলিস কেন বুকে আশার দেয়ালে জ্বালিয়ে ফেলে গেল চির অন্ধকারে, পদ্মার ঢেউ রে, মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে, পদ্মার ঢেউ রে, এই পদ্মে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে, পদ্মার ঢেউ রে, মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে, পদ্মার ঢেউ রে, পদ্মার ঢেউ রে।
আশিসদার দ্বিতীয় গান যেটা ছিল সেটা হচ্ছে তোমার কাছে নাকি বহুদিন আগে অনুরোধ করেছিলেন উনি, আধখানি চাঁদ হাসিছে আকাশে আধখানি চাঁদ নিচে, আর প্রভাত বিনাতব বাজে স্বাগতমের অনুরোধ। যদি না শোনাও তুমি স্বাগতমের অনুরোধের গান, বেচারা খুব দুঃখ পাবে। না না শোনাবো, আমি একটু আচ্ছা খুঁজে নাও। আর সেই ফাঁকে আপনাদের বলি আপনারা ফোন করতে থাকুন। আর এখানে দাঁড়িয়ে একটু আগে সুপ্রিয় বলছিলেন না আপনি যে কাজী সাহেবের ভার্সটাইলিটির কথা, বাস্তব কথা তাই। কারণ আবারও বলি যে সময় রবীন্দ্রনাথ একেবারে মধ্য গগনে জল করছেন, সেই সময় ধূমকেতুর মতো সত্যিই আবির্ভাব হয়েছিল কাজী নজরুল ইসলাম, এবং এক কবি আরেক কবিকে স্বীকৃতি দিয়েছিলেন। দুজনের প্রতি শ্রদ্ধা ছিল অটুট, এবং যার ফলে কিন্তু যখন কাজী সাহেবের কাজ দেখে রবীন্দ্রনাথ আপ্লুত হলেন, তিনি স্বয়ং জেলে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। তখন তো কাজী সাহেব জেলে বসে লিখছেন, এবং এই সময় আরেকজন মানুষের নাম ভীষণভাবে উঠে আসে। কাজী সাহেব কাজ তো করেছেন, কিন্তু কাজী সাহেব তো খুব একটা গোছানো ছিলেন না। যার নাম না করলে নয় সেই মানুষটি হচ্ছেন মুজাফফর আহমেদ। তার নামটা কিন্তু ভীষণভাবে করা দরকার, কারণ আমরা অনেকেই অনেক কথা বলে থাকি, কিন্তু যেহেতু তিনি কমিউনিজমে বিশ্বাসী বলে হয়তো আমাদের মনে হয় যে তার নামটা করব না, কিন্তু তা নয়। ব্যক্তি মুজাফফর আহমেদকে, তার রাজনীতিগত রং হয়তো আমাদের অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু ব্যক্তি মুজাফফর আহমেদকে তো আমাদের মনে রাখতেই হবে। কারণ আজকে কাজী সাহেবকে যতটুকু আমরা পেয়েছি না, এই মানুষটার অবদানও কিন্তু তার মধ্যে রয়েছে। একদিন একটা পুরো এপিসোড করতে হবে মুজাফফর আহমেদের উপরে, যে তিনি কিভাবে কাজী সাহেবকে তার বাবার মতো, সন্তানের মতো, বাবার মতো আগলেছেন, সন্তানের মতো তার কাছে আবদার করেছেন, বন্ধুর মতো তাকে গার্ড করেছেন, সব কিছু দিক দিয়ে তাকে কিন্তু সমস্ত রকমের অসুবিধার মধ্যে, যখন কাজী সাহেবের অর্থনৈতিক একটা দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সময় কিন্তু মুজাফফর আহমেদ তার সঙ্গে থেকেছেন। তো এটা হয়তো অনেকেই ভাবেন কন্ট্রোভার্সি, কিন্তু হয়তো কাজী সাহেবের পরিবারের মানুষজন হয়তো ভাবছেন, কিন্তু আমি এটা বলবো যে আমি যেটুকু পড়াশুনো করেছি, এই অনুষ্ঠানটা শুরু করেই কাজী সাহেবকে নিয়ে পড়াশুনো শুরু করা, তাতে আমি এই মানুষটার নামটা কিন্তু পেয়েছি, এটা বলতেই হবে। তো এটা স্বীকার করি বা না স্বীকার করি আমরা। তো দিদি এবার গানে যাই, বলো। সুপ্রিয় বাবু বলছিলেন না যে উনি অনেক রাগ সৃষ্টি করেছেন। আমি প্রভাতমিনা যাচ্ছি, তো ওনার সৃষ্ট রাগের মধ্যে একটি রাগ হচ্ছে বনকুন্তলা। তো এটা খুব রেয়ার গান। উনি তো নামটা ব্যবহার করতেন, যে রাগটা সৃষ্টি করছেন সেই রাগটা গানের লাইনের মধ্যে তার ব্যবহার থাকবে। তো বনকুন্তলা রাগের এই গানটি সচরাচর শোনা যায় না আর কি। বনকুন্তলায় 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 বন শবরে ছুরে সকরুণ সুরে বিষাদিত ছায়া তার চৈতালি সন্ধ্যার চাঁদের মুকুরে বন শবরে ছুরে বনকুন্তলায়। প্রফুল্লতা বিশ্বরে যেন বন যৌবন বিরহহীন আজি উদাসীন মন। প্রফুল্লতা বিশ্বরে যেন বন যৌবন বিরহহীন আজি উদাসীন মন। তোলে না ঝঙ্কারা ঝরা পাতা মধুর পঞ্চমে বিভোর ভাবে ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর করুণ রেখাবে। যে কুহুরিত মধুর পঞ্চমে বিভোর
ঘরে লুকায়ে গিরিদরি প্রান্তরে খোঁজে সে ছুরে বনো কুন্তল এলারে বনো কুন্তল এলারে বনো সবরি ছুরে সকরুণ সুরে বিষাদিত ছায়া তার চৈতালি সন্ধ্যার চাঁদের মুখুরে বলো সবরে ছুরে বলো কুন্তল এলারে বলো কুন্তল এলারে বলো কুন্তল এলারে। এই গানটা এই মঞ্চে সম্ভবত প্রথম হলো, মানে আমাদের কাজ দুখুমিয়া অনুষ্ঠানে এটা প্রথম আমরা শুনলাম। উনি যেহেতু বললেন যে হ্যাঁ, নতুন নতুন রাগের কথা। আসলে কাজী সাহেবের গান তুমি যখন গাইছো আমি সেটা শুনে একটা জিনিস উপলব্ধি করছি। তবে একটা কথা এখানে আমি আগে এই কথাটা বলিনি, এটা আমি আগে ওর গানের আগে বলা উচিত ছিল। পদ্মার ঢেউরে গানটা বহুজনকে আমরা মানে অনুরোধ করেছি, কিন্তু এই গানটা কেন গাওয়া হয় না সেটা আমি গানটা যখন সুস্মিতাদি গাইছিলেন বুঝলাম যে সকালে এই গানে ওই পোর্শনে পৌঁছানো তো অসম্ভব। থ্যাংক ইউ তোমাকে, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত দিদি। হ্যাঁ, পূর্বা বলছেন। হ্যাঁ, আমি চেতনা থেকে বলছি। ভীষণ সুন্দর সকাল এবং সুস্মিতাদি এলেই সুন্দর একটা গানের রামধনু তৈরি হয়ে যায়। আর আমি সুপ্রভাত জানাই প্রথমেই মিউজিশিয়ান বন্ধুদের, যাদের জন্য এত সুন্দর হয়ে উঠেছে সকালটা। দিদি, আমি আপনার একজন গুণভুক্ত শ্রোতা, আর সারাদিন আপনার এই গানগুলো মন ছুঁয়ে ছুঁয়ে যায় এবং বহু অশ্রুত গান আমরা শুনতে পাই আপনার কাছে। চেষ্টা করি। আর সব রকম মিশিয়ে আপনি গান করেন এবং অনুষ্ঠানটা এত ভালো হয় যে ভাষায় প্রকাশ করা যায় না। দিদি, ছোট্ট দুটো রিকোয়েস্ট রাখছি। প্রথম হচ্ছে যদি আপনি কোনো ভজন শোনান, আর একটা হচ্ছে কাবেরী নদী জলে কেগো বালিকা। অনেক অনেক শুভেচ্ছা রইল দিদি, আপনি যা শোনাচ্ছেন সেটা যথেষ্ট। সঙ্গে রইলাম। সঙ্গে আপনারা আছেন পূর্বা, এটা আমি জানি, আমি ভীষণভাবে জানি যে আপনারা আমাদের ছেড়ে যান না। তো গানে যাই, কোন গান বেরোলো তোমার? একটা কথা না বলা খুব জরুরি, আমার যেটা মনে আমি সবসময় বলি, নজরুলগীতি মানে কিন্তু ক্লাসিক্যাল নয়। কারণ অনেকের একটা ভীতি আছে যে ও বাবা নজরুলগীতি সেই তো খানিক ক্লাসিক্যাল, তারপরে সেই কাজকর্ম ভর্তি। কিন্তু কাজী সাহেব এত ভ্যারাইটি তৈরি করেছেন, তাহলে আমরা গাইব না কেন? উনি দুর্দীপবাসিনীও লিখেছেন, আবার বাগিচায় বুলবুলিও লিখেছেন, তাই না? তো সব রকম করলে তো ওনাকে বোঝা যায় ওনাকে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, উৎপল গোস্বামী বলছি বেলগড়িয়া থেকে। বলুন উৎপলদা। হ্যাঁ, প্রায় সে প্রথমেই মানে আমি একটু আজকে দেরিতেই টিভিটা খুললাম, খোলা মাত্রই শুনলাম আপনি স্নান করে ঠাকুর ঘরে গেছেন, শীত লাগছিল। হ্যাঁ, যাই হোক, শীত একটু পড়েছে, আমরাও চাই। আর এই সুন্দর অল্প অল্প শীতের মধ্যে সুন্দর একটা পরিবেশও সৃষ্টি হয়েছে নজরুল গীতি দিয়ে। আমি একটা জিনিস খুব ভালো লাগে, নজরুল কাজী সাহেবের জন্য আপনারা একটা দিন ঠিক করে রেখেছেন, এটা কিন্তু খুব ভালো লাগে। মানে একটা বিশেষ দিনে বা নজরুল গীতি সবাই গায় বা এইটা করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের অভ্যেস হবে, মানে আপনারা জানবেন যারা চাইছেন এই গান সম্পর্কে জানতে, মানুষটা সম্পর্কে জানতে, আরো চর্চা হোক, এই ইচ্ছে যাদের আছে তারা নির্দিষ্ট করে জানবেন যে শনিবার মানেই আমরা সিটিভিএনে থাকবো, সিটিভিএন চ্যানেলের সঙ্গে থাকবো, কারণ সেখানে দুখুমিয়া অনুষ্ঠান হবে। না, তাছাড়াও এই যে রবীন্দ্রনাথ সম্বন্ধেও বলেন, সেটা তো আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হই। আর দেখুন, আমার মিসেস তো মানে গান টান গাইতো, তার নজরুল গীতির টেবিলে আমার ভর্তি টেবিলে বই। তা যাই হোক, আপনি বলছিলেন মুজফর আহমেদের কথা। মুজফর আহমেদের কথা, তার একটা অনেক কি আছে, অবদান আছে নজরুল কাজী নজরুল ইসলামের জন্য। রবীন্দ্রনাথ তো তাকে খুব সুন্দরভাবে স্বীকৃতি দিয়েছিলেন। এগুলো আমি বলেছি। কাজী নজরুলও কিন্তু রবীন্দ্রনাথকে মানে জানি এমন একটা জায়গায় তুলে দিয়েছিলেন, সেগুলো তো আমরা জানি। তিনি তো রবীন্দ্রনাথের মৃত্যুর পরে কবিতা লিখেছিলেন, সেই কবিতা মানে এখনো পর্যন্ত আমরা যখন আবৃত্তি করি বা পাঠ করি একটা অদ্ভুত আবেদন। যাই হোক, আপনার কোনো অনুরোধ আছে?
আমার অনুরোধ ম্যাডামের কাছে যে উনি তো সব সাজিয়ে আনেন গান, কাজেই আমি হঠাৎ করে একটা গান যদি অনুরোধ করি তাহলে একটু না, না, উনি ওলটপালট হয়ে অনেক যাবে। অনুরোধ রেখেছেন। ধন্যবাদ উৎপল দা। উনি অনেকের অনেক অনুরোধ রাখছেন, কারণ আপনি এই কথাটা যে বলেছেন সুস্মিতা গোস্বামী খুব একটা সাজিয়ে গুছিয়ে যে আনেন তা নয়, উনি খাতা নিয়ে এসছেন। এবং সত্যি কথা বলতে সুস্মিতা গোস্বামীর ভান্ডারে যে কাজী সাহেবের কত গান আছে, কারণ কাজী সাহেব নিজেরই তো গানের সংখ্যা প্রায় 4.5, তাই তো 4,500, প্রায় মানে কম বেশি 4,500। তো এত গানের মধ্যে আপনাদের রিকোয়েস্ট কিন্তু সুস্মিতা গোস্বামী রাখতে পারেন, এবং ইনস্ট্যান্টলি উনি রিকোয়েস্ট রেখে গেলেন পরপর। আরেকজন টেলিফোনে বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কি বলছেন? সুপ্রভাত, নমস্কার তনুশ্রীদি। হ্যাঁ আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে বলছি, স্বপন চক্রবর্তী। হ্যাঁ দাদা বলুন। অসাধারণ ভালো অনুষ্ঠান, বিশেষ করে আজকে অনেকদিন বাদে সুস্মিতাদি এলেন। হ্যাঁ, আর সুস্মিতাদির গান শোনার জন্য তো মন উদ্বেল হয়ে থাকে। আর তাছাড়া সবচাইতে বড় কথা হচ্ছে সিটি ব্যান্ডকে ছেড়ে যাওয়া যাবে না, মানে শোনা তো বাধ্যতামূলক হয়ে গেছে আমাদের কাছে। বিশেষ করে ধরুন সৃষ্টির বৈভবকে যারা উত্তরাধিকার হিসেবে বহন করে, তার মধ্যে বাহক হিসেবে সিটি ব্যান্ড নজরুলের সৃষ্টির বৈভবকে বহন করে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আর একজন বাহক, তিনি আমাদের সঙ্গেই রয়েছেন, সুস্মিতাদি। নিরন্তর গবেষণার মাধ্যম দিয়ে ছাত্র তৈরি করার চেষ্টাও যেমন করছেন, তেমনি নজরুল গীতিতে তিনি একটা দিকপাল হয়ে রইলেন। তিনি আমার খুব প্রিয় এবং পছন্দের গায়ক, তার মানে সঙ্গীত শিল্পী। আমি তার সঙ্গে একটু কথা বলি খুব সংক্ষেপে। হ্যাঁ বলুন, শুনছি। সুস্মিতা দি, হ্যাঁ বলুন। আপনি আমার খুব প্রিয় এবং পছন্দের শিল্পী, ধন্যবাদ। এবং আপনার গলায় মানে নজরুল গীতি মানেই হচ্ছে একটা ঘটনা, যে সুস্মিতা দি আর নজরুল গীতি এককে অভিন্ন করা যায় না, ভিন্ন করা যায় না। থ্যাংক ইউ। তো আমি দুটো গান অনুরোধ করি। দেখুন, দু ধরনের গান। একটা হচ্ছে ময়নামতির শাড়ি দেব ভিন গ্রামের মেয়ে, আর একটা হচ্ছে আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন অমিয়। আচ্ছা, যদি সম্ভব হয় একটু গাইলে পরে ঠিক আছে। খুব উল্লসিত হব। এই বলে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই গবেষণার কাজ এবং এই সাধনা অপ্রতিহত চলতে থাকুক। থ্যাংক ইউ। ধন্যবাদ স্বপন দা, ভালো থাকুন। যাই গানে এবার। আচ্ছা, এবার গানগুলো অর্ধেক করে গাই নাকি? পুরো পুরো গান শুনবো। আধখানা চাঁদ হাসিছে আকাশে, আধখানা চাঁদ নিচে প্রিয়া তব মুখে ঝলকিছে। আধখানা চাঁদ হাসিছে আকাশে, আধখানা চাঁদ নিচে প্রিয়া তব মুখে ঝলকিছে। গগনে জ্বলিছে অগণন তারা, গগনে জ্বলিছে অগণন তারা। দুটি তারা ধরণীতে প্রিয়া তব চোখে চমকিছে। আধখানা চাঁদ হাসিছে আকাশে, আধখানা চাঁদ নিচে প্রিয়া তব মুখে ঝলকিছে। তড়িৎ লতার ছিঁড়িয়া ধেখানি, জড়িত তোমার জরিন ফিতায় রানী। অঝরে ঝরিছে, অঝরে ঝরিছে নীল নভে বাড়ি দুইটি বিন্দু তারি। প্রিয়া তব আখি বরষিছে, প্রিয়া তব আখি বরষিছে। আধখানা
আপনারা দেখছেন অবশ্যই আজকের অনুষ্ঠান দুখুমিয়া। আর দুখুমিয়াতে আজকে শিল্পী রয়েছে সুস্মিতা গোস্বামী, সঙ্গে রয়েছেন যন্ত্রশিল্পীরা দেবাশিস, শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং অবশ্যই অক্টোপাটে বিক্রম, সঙ্গে রয়েছেন আপনারা। শুরু করি আমাদের আজকের এই পর্যায়ের শেষ পর্যায়ের পথ চলা। আর টেলিফোন নয়, আপনাদের অনেকের অনেক অনুরোধ জমে গেছে, যতটা সম্ভব সুস্মিতাদি রাখার চেষ্টা করবেন, যতটা সম্ভব। একটা হিন্দি ভজনের রিকোয়েস্ট ছিল, তো নজরুলে কিন্তু প্রচুর হিন্দি ভজন আছে, একটা গাই। ব্যাকুল ব্যাকুল ढूंढत फिरो शाम, तुम बिना रहन न जाए। व्याकुल व्याकुल ढूंढत फिरो शाम, तुम बिना रहन न जाए। तुम्हारे कारण सब कुछ छोड़ी, तुम्हारे कारण सब कुछ छोड़ी, प्रीति छोड़ न जाए, तुम बिना रहन न जाए। व्याकुल व्याकुल ढूंढत फिरूं शाम, तुम बिना रहन न जाए। क्यों तरसाओ अंतर्यामी, आ मिलो कृपा कर स्वामी। क्यों तरसाओ अंतर्यामी, आ मिलो कृपा कर स्वामी। निद नहीं रहना दिन नहीं चैना, निद नहीं रहना दिन नहीं चैना, बिरह की आग जलाए। हाँ, नींद नहीं रहना दिन नहीं चैना, बिरह की आग जलाए। तुम्हारे कारण सब कुछ छोड़ी, तुम्हारे कारण सब कुछ छोड़ी, प्रीति छोड़ न जाए, तुम बिना रहन न जाए। व्याकुल व्याकुल ढूंढत फिरूं शाम, तुम बिना रहन न जाए, तुम बिना रहन न जाए, तुम बिना रहन न जाए। কি অসম্ভব, কিন্তু আমাদের তো সময়টা বড় কম, তাই পরের গানে যাই। পরে কার অনুরোধ রাখছো এবারে? আমি দুটো গান আপাতত বার করে রেখেছি, ময়নামতির শাড়ি আচ্ছা, আর স্বাগতমের একটা প্রভাত বিনা তব বাজে। যদি প্রভাত গড়িয়ে গেছে এখন, তোমার সাথে সেলফি তুলেও পাঠিয়ে দিয়েছে যে অনুষ্ঠানটা সে দেখছে, নাহলে তো মুশকিল লেগে যাবে। আচ্ছা, ময়নামতিটা গাই। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি গো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি গো ভিন গ্রামের নারী। সোনার ফুলের বাজু দেব, সোনার ফুলের বাজু দেব, চুরি বেলোয়ারি গো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো
দেব পায়ে পড়বে আলতা তারি ওগো ভিনে গ্রামের নারী আমি ময়না মতের শাড়ি দেব চলো আমার বাড়ি ওগো ভিনে গ্রামের নারী। হলুদ চাপার বরুণ কন্যা এসো আমার নাই সর্ষে ফুলের সোনার রেণু মাখাবই গায় কন্যা মাখাবই গায় ঠোঁটে দেব রাঙা পলাশ মহুয়া ফুলের বকুল রায় ডাকবে পাখি বুগো কথা কও পাখি বুগো কথা কও আমি সব দিব গো যা পারি আর যা দিতে না পারি ওগো ভিনে গ্রামের নারী আমি ময়না মতির শাড়ি দেব চলো আমার বাড়ি ওগো ভিনে গ্রামের নারী আমি ময়না মতির শাড়ি দেব চলো আমার বাড়ি ওগো ভিনে গ্রামের নারী ওগো ভিনে গ্রামের নারী ওগো ভিনে গ্রামের নারী। বাহ, আমাদের না সময়টা ধীরে 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 কমে আসছে, তাই তোমাকে আবারও আসার অনুরোধ জানিয়ে রাখি এবং জানিয়ে রেখে আমি সম্ভবত আর দুটো গান হয়তো শুনতে পারবো যদি চটচট শোনানো যেতে পারে। কোন গানটা আমার শোনাবে বলো? এবারে মানে এবার পুজোয় যে অ্যালবামটা করেছি ভিন্ন স্বাদে নজরুল মানে নজরুলকে একটু অন্যরকমভাবে অ্যারেঞ্জ করে মিউজিক অ্যারেঞ্জ করে করার চেষ্টা করেছি। তার থেকে একটা গান শোনাবে? তার থেকে এই গানগুলো কিন্তু গাইলাম মানে লাকিলি মিলে গেল ময়নামতি শাড়ি পদ্মার ঢেউরে। আর একটা খুব আনকমন গান আছে ওটা দিয়ে আমি শেষ করবো, তো আমি তার আগে একটু এটা গেনি প্রভাত বিনা। সিডি কনসেপ্টটা উঠে যাচ্ছে তো আস্তে আস্তে, কিন্তু তাতে কিন্তু অনেক ক্ষতিও হবে। সত্যি কথা বলতে কি আমরা তো এখন ইন্টারনেট রিলিজে দেখি উৎসাহ বেশি, কারণ মানুষ এখন নেটে বসেই গান শুনছেন, কিন্তু আমার মনে হয় সিডি সত্যি সত্যি সিডিটার কিন্তু প্রয়োজন আছে। মানে আমরা তো কিছু মানুষ আছে যারা সিডি শুনতে ভালোই বাসি। সেটাই। প্রভাত বিনা তবু বাজে বাজে হে প্রভাত বিনা তবু বাজে উদার অম্বর মাঝে বাজে হে প্রভাত বিনা তবু বাজে বাজে হে প্রভাত বিনা
ধন্যবাদ স্বাগতম এত ভালো একটা গানের অনুরোধ করার জন্য। যদিও এই গানটা আমরা শুনি মাঝে মাঝে, কিন্তু যখনই শুনি তখনই ভালো লাগে। আমার হাতে কতটুকু সময় আছে যদি জানতে পারতাম, তাহলে কি আর 2টো গান শুনতে পারতাম, তাহলে 5টা গান হয়ে যেত আজকে। আমি জানি না, আমার হাতে সময়, আমার ঘড়ি অনুযায়ী কিন্তু সময় আছে 7 মিনিট মতো আছে সময়। একটা গানই হবে সম্ভবত, তাই তো? এটাই গাই। ভালো করে শুনি একটা গান, আর আপনাদের বলি আপনাদের অনেক ধন্যবাদ। অনেকের অনেক অনুরোধ, হয়তো দিদি আজকে রাখতে পারলেন না, সম্ভব হয় না, তো চেষ্টা করুন আপনারা দিদি সোশ্যাল সাইটে গিয়ে সেই গানের অনুরোধ দিয়ে রাখতে, যাতে উনি পরের দিন যখন আসবেন তাদের সুবিধা হবে তোমার গানগুলো শুনিয়ে দিতে, কারণ আমাদেরও তো সব মনে থাকবে না। যদিও আপনারা যারা অনুষ্ঠানটাকে পুনরায় দেখতে চান, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন অনুষ্ঠান, একটু সময় দেবেন, আমরা সম্ভবত এটা আগামীকাল বা পরশুর মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন। আজকে আর দেওয়া সম্ভব হবে না, তো আপনারা চেষ্টা করবেন সেখান থেকেও দেখে নেওয়ার। আমরা এটা দিয়ে দিই, প্রত্যেক দিনের অনুষ্ঠানটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে বহু মানুষ দেখতে পারেন, কারণ অনেক কিছু তো শুনতে পারেন। সেই যে একটু আগে একজন বললেন না, স্বপনদা সম্ভবত, যে গান শোনার দরকার, গান তৈরি করা দরকার, তো সেই গান শোনাটা, ভালো গান শোনা দরকার। তো যাই, ভালো থাকবেন আপনারা, তুমিও খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো। এই গানটা আমার পছন্দের গান, সবার পছন্দের তো শোনালাম, আমার পছন্দের একটা গান শোনা। এটা আমার অ্যালবামেরই গান, কিন্তু একদম অশ্রুত গান। তুমি কেন এলে পথে, তুমি কেন এলে পথে, ঝরা মল্লিকা ভাসাইতেছিল একাকিনী নদী স্রোতে, তুমি কেন এলে পথে, তুমি কেন এলে পথে। অলসী আমার অলস খেলায় ধীর তরঙ্গে যদি ভেসে যায়